প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া শহরের গুরুত্বপূর্ণ গোহাইল রোডে। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এই সড়কের বাস্তব চিত্র এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা। প্রতি মিটারে গড়ে প্রায় ৮৬,০০০ টাকার ব্যয় ধরে বগুড়া শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোহাইল রোড সাতমাথা ফুলতলা সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দরপত্র দাখিল করেছে এবং বর্তমানে দরপত্র মূল্যায়নের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু হতে পারে। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বছরের পর বছর ধরে খানাখন্দ, ভাঙাচোরা ও বেহাল অবস্থার কারণে এই সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। পাশাপাশি ছোট বড় অসংখ্য যানবাহন প্রতিনিয়ত চলাচল করছে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ চালকদের। অথচ এই গোহাইল রোডেই অবস্থিত রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সদর রেঞ্জ ফরেস্ট নার্সারি, সামাজিক বনায়ন প্রশিক্ষণ কেন্দ্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা কার্যালয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এবং জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সহ আরও বেশ কয়েকটি সরকারি দপ্তর। এত গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বড় ধরনের সংস্কারের আশ্বাস বহুবার দেওয়া হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। বর্তমানে বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও নাগরিকরা এখনও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পাননি। বিশেষ করে গোহাইল রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নগরবাসীর জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।